বিরাট কোহলির আসলে বয়সটা কত, 27 না 37? এই প্রশ্ন কেন করা? কারণ দুটো ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখলাম, একটা পাকিস্তানের বিপক্ষে যখন 241 রান তাড়া করতে নামলো ইন্ডিয়া, বিরাট কোহলি একটা ইনিংস খেললেন, সেটা 100 রানের 111 বলে, যেখানে তিনি মাত্র 7টা চার মেরেছেন, কোনো ছক্কা নেই। অর্থাৎ তিনি 72 রান নিয়েছেন দৌড়ে, রানিং বিটুইন দা উইকেটের মাধ্যমে। এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ইন্ডিয়া 265 রানের মতো তাড়া করতে নামলো, তখনও তিনি একটা ইনিংস খেললেন 84 রানের, এবং সেখানে 5টা মাত্র বাউন্ডারি, অর্থাৎ 64 রান তিনি নিয়েছেন দৌড়ে। তো এই যে সতেজতা রানিং বিটুইন দ্য উইকেট এবং তার যে ক্ষিপ্রতা ফিল্ডিং এর সময়, সে কারণেই আসলে প্রশ্নটা জাগে যে বিরাট কোহলির আসলে বয়স কত। দেখে তো তাকে টকবগে তরুণ মনে হয়, যদিও বয়সটা 37 কিন্তু হয়ে গেছে। ফিটনেস নিয়ে কিং কোহলি কাজ করেন এবং তিনি তার রেজাল্ট পান, এবং রান তারায় তিনি যে আসলে চেজ মাস্টার সেটা তিনি আরো একবার প্রমাণ করেছেন। এ নিয়ে রান তারায় 68তম 50+ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটায় 50 করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরোপুরি ফর্মে আসলে রয়েছেন। আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া আমার মনে হয় যে 15-20 রান নিশ্চিতভাবে কম করেছে, এবং অ্যালেক্স ক্যারি যদি রান আউট না হতেন 61 রানের মাথায়, তাহলে তাদের 15-20 রান বেশি হতো। শেষ 10 ওভারে তারা আসলে রান তুলতেই পারেনি, ওই সময় 50 রানের মতো তুলেছে, ওখানে তাদের আরো 20 রান হওয়ার কথা ছিল। স্টিভেন স্মিথ 73 রানের একটা ইনিংস খেলেছেন, এবং যথারীতি ইন্ডিয়ান স্পিনাররা তারা ভালো বল করেছেন। বরুণ চক্রবর্তী 10 ওভারে 49 রান দিয়ে 2 উইকেট। এরপর রবীন্দ্র জাদেজা 8 ওভারে 40 রানে 2 উইকেট নিয়েছেন। এখন 4 স্পিনার খেলিয়েছে ইন্ডিয়া, এবং সেটাকে ম্যাচ আপ করার জন্য অস্ট্রেলিয়া যে স্পিনারদের উপরে ডিপেন্ড করেছে, তারা আসলে পারফর্ম করতে পারেনি সেভাবে। কুপার কনলি 8 ওভারে 37 রানে একটা উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু আরেকজন তানভীর সাঙ্গা 6 ওভারে 41 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। আর পারবেন কেমন করে? অর্থাৎ এই যে প্লেয়ারদের অভিজ্ঞতা, নেথান এলিস 11টা মাত্র ওয়ানডে খেলেছেন, বেন ডোয়ার্সাস তিনি ওয়ানডে খেলেছেন 4টা, কুপার কনলি ওয়ানডে খেলেছেন 3টা, এবং তানভীর সাঙ্গা তিনি ওয়ানডে খেলেছেন 3টা। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে একটা ব্যাটিং লাইন আপ, যে লাইন আপে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল তারা রয়েছেন, তাদের এগেনস্টে পেরে ওঠাটা মুশকিল। তারপরে অস্ট্রেলিয়া আসলে ভালো ফাইট দিয়েছে, ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, তারপরেও চেষ্টা করেছে। ইনফ্যাক্ট বিরাট কোহলি যদি 51 রানে আউট হয়ে যেতেন, যে ম্যাক্সওয়েল ক্যাচ ফেলেছেন, ওটা যদি হতো তাহলে হয়তো ম্যাচ আর একটু ক্লোজ হয়ে গেলেও যেতে পারতো। তারপরও এই বোলিং লাইন আপ আসলে ইনএক্সপিরিয়েন্সড, অনভিজ্ঞ, এবং ডেফিনেটলি ফুটে উঠেছে যে মিচেল স্টার্ক, হেজেলউড, কামিন্স, মিচেল মার্শ এরা যে নেই, সেটা আসলে স্পষ্ট হয়ে গেছে এই ম্যাচটাতে, কোনো সন্দেহের ব্যাপারে আসলে নেই। সো আরো একবার ফাইনালে ইন্ডিয়া, এবং এই নিয়ে ওয়ানডে টুর্নামেন্টে 7ম বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি, এবং রোহিত শর্মা ইজ দ্য অনলি ক্যাপ্টেন যিনি চ্যাম্পিয়ন্স, যিনি ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছেন, T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবেন অ্যাজ ক্যাপ্টেন। তো সেটা একটা ব্যাপার বটে। তো দেখা যাক ফাইনালে আসলে ইন্ডিয়া প্রতিপক্ষ হিসেবে কাকে পায়, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা।